তুমি না বললেও আমি বুঝি আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না। আমি চেনা মানুষকে ইগনোর করেছি। চেনার মানুষকে ইগনোর করা, আমি চেনা মানুষকে ইগনোর করেছি। মানুষটাকে খুব পুঙ্খানো চিনি, তারপরেও মানুষটাকে ইগনোর করেছি কারণ পরিস্থিতি সেরকম হয়ে গেছে। আমি মানুষটাকে চিনি, খুব ভালো মতো চিনি সে কিরকম, তারপরে পরিস্থিতি এমন চলে এসেছে ইগনোর করতে হয়েছে। আমি মন থেকে চাইছি না আমি ইগনোর করি, বাট ইগনোর না করলে হয়তো সেই মানুষটারও খারাপ হবে, আমারও খারাপ হবে। সব থেকে বেটার ইগনোর করে যাওয়া, খুব এটা একটা স্মুথ পদ্ধতি আমি মনে করি। তোমার পর সবাই হাত ছেড়ে দিল, তোমার কর্মস্থান তোমার হাত ছাড়বে না। আর নিজের থেকে বেশি কাউকে বেশি প্রায়োরিটি দিও না, তাহলে হয়তো বা লাইফে অনেক বেশি ঠকতে হবে। তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাই আমার জীবনে এমনও দিন গেছে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছি। আমি ঠিক মতো খাইতে পারি নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। সে রাত জেগে আমার সাথে কথা বলতো, কথা বলার ফাঁকে ফাঁকে যখন আমাদের মধ্যে একটা ঝামেলা হইতো বা ও রাগ করতো, তখন আমি রাত জেগে ওর রাগ ভাঙাইতাম। না না, আগে তার রাগ ভাঙাতে হবে, তারপর খাবো। তার রাগ ভাঙাতে রাত 3টা 4টা বেজে যেত। এমনও দিন গেছে যে আমি আমার আম্মুর সাথে ঠিক মতো কথা বলি নাই। আমার আম্মু বারবার আমাকে বলতো যে এ খাইতে আয়। আমি ওর জন্য আমি আমার আম্মুর সাথে অনেকদিন অনেক খারাপ ব্যবহার করছি। আসলে ভাই জানি না কে কেমন, তবে আমি ডান হাত দিয়ে ভাত খাইছি, বাম হাত দিয়ে তার মেসেজের রিপ্লাই দিছি। তখন আমার আম্মু আমাকে অনেক গালি দিত যে ভাত খা, ভাতে বসে এগুলা পারে না, মোবাইল টিপাইস না বাবা, এমন অনেক কিছু আমার আম্মু বলতো। তখন আমি আমার আম্মুকে ঝাড়ি মেরে কথা বলতাম। আমি আমার আম্মুকে অনেক কষ্ট দিছি ভাই তারে পাওয়ার জন্য। এই যে টিকটকে তো কান্নাকাটি করছি, ভাবছিলাম হয়তো কান্নাকাটি করলে ওরা পাইয়া যাবো। তো ভাই কি বলবো, আমার এমনও দিন গেছে ওই আমার বলছিল যে সবকিছু বাদ দিয়ে দিন, ফ্যামিলি মানুক না মানুক, আমি শুধু তোমার। আসলে যদি কারোর সাথে শেষ অবধি থাকতে পারো না, তাহলে তাকে প্লিজ স্বপ্ন দেখাইও না, কারণ স্বপ্ন ভাঙার কষ্টটা একটু বেশি হয়, যেমন এখন আমি ভোগ করতেছি। দেখো আমার ভিতরে এখনো কিন্তু তুফান চলতেছে, মানে ঝড় চলতেছে। মানে এখন তো আল্লাহই জানে আমি তোমার কতটা ভালোবাসছিলাম। এতটা মায়া করে ভালোবেসে যদি তুমি আমাকে এতটা যত্ন করে ঠকাইবা আগে জানতাম, তাহলে কখনো তোমার মায়া জড়াইতাম না। আসলে মায়া জিনিসটা অনেক অনেক কষ্টের। যদি কাউকে মন থেকে ভালোবাসো, তাহলে তার সাথে সারাটা জীবন থেকে, বুঝছো? মানে তার সাথে কখনো ছলনাময়ী করিও না, তারে কোনোদিনও কষ্ট দিও না। আর কি বলবো, কিছু বলার নাই। আমার উপর হলেই জানি আমি কেমন আছি, তো আমি সবাই বলবো আমি ভালো আছি। তো ভাই হয়েছে কি, অক্টোবর মাসের 5 তারিখ রাত 12টা, মানে শনিবার, অক্টোবর মাসের 5 তারিখ শনিবার রাত 12টার কথা আমি কোনোদিনও বলবো না। দুনিয়া সবকিছু বইলা যাবো, কিন্তু অক্টোবর মাস শনিবার রাত 12টার কথা আমি কখনো বলবো না। তো ওই রাতে যদি আমার আম্মু আমার পাশে না থাকতো, আমি হাতে খেয়ে মরে যেতাম। আর তুমি আমার এমনি ঠকাইবা আমি কখনো বুঝতেও পারিনি। যাক, যাই হয় ভালোর জন্যই তো হয়, আর সব ভালোর জন্য তোমারই হয়। ঠিক আছে, আমি আমি যদি মরেও যাই, তুমি আর আমার খোঁজ নিও না।